পার্লামেন্টে গিয়ে প্রতিভা মণ্ডলের বলা দরকার ছিল, ভারত সরকারকে বলা দরকার ছিল, পলিসি নিয়ে আসা দরকার। আমার এই মোহনপুরের যারা জরির শিল্পের সাথে যুক্ত, এই মোহনপুরের মানুষের হাতে তৈরি জরির কাজ যাতে আমেরিকাতে বিক্রি হয়, লন্ডনে বিক্রি হয়, দুবাইয়ে বিক্রি হয়, সৌদি আরবে বিক্রি হয়, অস্ট্রেলিয়াতে বিক্রি হয়, ইউরোপে বিক্রি হয়, জার্মানিতে বিক্রি হয়, জাপানে বিক্রি হয়, তার পলিসি তৈরি করার দরকার ছিল। কিন্তু অপদার্থ ব্যর্থ এমপি ও কথা বলেনি, কিন্তু ভোট আসলে মিষ্টি মিষ্টি করে বলছে 1000 টাকা দিচ্ছি, ভোটটা আমাকে দাও। কিন্তু সময় ছিল আমার মা খেটে নিজে মা সপ্তাহে 4000 5000 ইনকাম করতো, সেই মায়ের আজকে কাজ বন্ধ করে হাতে 1000 তুলে দিচ্ছে। তাই বলবো আপনাদের, আপনারা যদি ভোট দিয়ে পার্লামেন্টে মেঘনাদ হালদারকে পাঠান, মেঘনাদ হালদারকে পাঠান, আপনাদের জন্য মেঘনাদ হালদার পার্লামেন্টে গিয়ে কথা বলবে, আপনাদের কথা বলবে, জরি শ্রমিকদের কথা বলবে, আপনাদের হয়ে কথা বলবে। এই বিজনেসকে ইন্টারন্যাশনাল বিজনেস করতে হবে। এখানকার এই মোহনপুরের মানুষের তৈরি যে জরির কাজ আছে সেটা বিদেশে যাতে এক্সপোর্ট করা যায়, আর বিদেশে এক্সপোর্ট করলে আমাদের দেশে ডলার আসবে। এই মোহনপুরের মায়েদের হাতে, মোহনপুরের বাপেদের হাতে, মোহনপুরের ছেলেদের হাতে ডলার আসবে। ডলার মানে আপনারা লাভবান হবেন, আপনাদের হাতে টাকা আসবে। আপনারা ওই 1000 টাকা 1200 টাকার ভিক্ষা দিকে তাকিয়ে থাকবেন না। মাস গেলে আপনারা যাতে বেশি করে ইনকাম করতে পারেন, আপনাদের তৈরি কাজ যাতে বিদেশে যায়, বিক্রি হয়, তার পলিসি তৈরি করার জন্য, পলিসির অ্যামেন্ডমেন্ট করার জন্য লোকসভাতে গিয়ে আপনাদের হয়ে চিৎকার করবে মেঘনাদ হালদার মহাশয়। মায়েরা ভাবো, 2019 সালে যাকে ভোট দিয়ে পাঠিয়েছিলেন সে আপনাদের কথা বলেনি। আপনারা যদি আমাদেরকে সুযোগ দেন, আমি এখানে দাঁড়িয়ে বলছি তো, ভারত সরকারের যেই সরকারে আসুক না কেন, পলিসির আমরা কি করব? অ্যামেন্ডমেন্ট করব। আমরা বলবো, আমরা পলিসির সংশোধন করতে বলবো, যাতে এখানকার মোহনপুরের মা যে জরির কাপড়টা তৈরি করছে, সেই জরির কাপড়টা যদি বিদেশে বিক্রি হয় তখন কি হবে? ডলার আসবে। আর $1 সমান ভারতীয় টাকায় কত টাকা জানেন? 84 টাকা। এই শুভেন্দু বাবু আছে না, এখানে বিজেপির কে প্রার্থী হয়েছে, এই অশোক কান্ডারিদেরকে বলবে 2014 সালে আগে মোদিজি বড় বড় ডায়লগ দিয়েছিল, প্রশ্ন করবেন এই অশোক বাবুরা ভোট চাইতে আসলে, শুভেন্দু বাবুরা ভোট চাইতে আসলে, সুকান্ত বাবুরা ভোট চাইতে আসলে, বিজেপি ভোট চাইতে আসলে প্রশ্ন করবেন যে তোমাদের গুরু মোদিজি বলেছিল যে ক্ষমতায় আসলে ডলারকে ছাপিয়ে টাকা চলে যাবে। কিন্তু ভুলে যাচ্ছি না, 2014 সালে $1 সমান 62 টাকা ছিল, সেটা বেড়ে আজকে যেটা দাঁড়ালো $1 সমান কেন 84 টাকা হয়েছে? এর জবাবটা আগে দাও, তারপরে তুমি বিজেপি ভোটটা চাইবে। বেড়ে যাচ্ছে, টাকার পরিমাণ কমে যাচ্ছে, মান কমে যাচ্ছে। তাই বলবো, তারপরেও বলছি, আজকের দিনে যদি $1 আপনার হাতে এসে পৌঁছায়, ভারতীয় টাকাদের প্রায় 84 টাকা আপনাদের হাতে আসবে। সেই ডলার যাতে আসে আপনাদের হাতে, এই মোহনপুরের গার্মেন্ট শিল্পের সাথে যারা যুক্ত তাদের হাতে ডলার যাতে আসে, তার পলিসির অ্যামেন্ডমেন্ট করার জন্য আমরা পার্লামেন্টে কাকে ভোট পাঠাতে চাইছি? মেঘনাদ হালদারকে পাঠাতে চাইছি। আপনারা যদি ভোট দিয়ে পার্লামেন্টে পাঠান, তাহলে আপনাদের হয়ে কথা বলবেন। এটাই তো, ভোটটা কেন দেবেন?